আজ 20শে অগস্ট বৃহস্পতিবার। বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের ক্ষমতা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে নিলেন দেবেন্দ্র ফড়নবিস। রাজ্যের প্রশাসনিক কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন তিনি। এখন থেকে মন্ত্রীদের যে কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারবেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রের বিগত 51 বছরে চালু বিধি ছিল সরকারি নির্দেশিকা ও নিয়ম মেনে পদক্ষেপ করলে মন্ত্রীদের সিদ্ধান্তই চূড়ান্ত। সম্প্রতি সেই বিধি বদলে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মনে করলে যে কোনো সিদ্ধান্তেই ভেটো দিতে বা আপত্তি জানাতে পারেন। তবে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে ভেটো দেওয়ার কারণ ফাইলে নথিভুক্ত এবং তার জনস্বার্থে গৃহীত বলে উপযুক্ত যুক্তি পেশ করতে হবে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে বড় দাবি করল কেন্দ্র সরকার। বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দেশে নিট পরীক্ষা ও পরিচালনার বর্তমান ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত ও নিচ্ছিদ্র, যা কোনোভাবেই ভেদ করা সহজ নয়। শুধু তাই নয়, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে গাড়িতে জিপিএস ট্র্যাকিং সহ নানা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আদালতকে জানানো হয়েছে। তবে তার উত্তরে পাল্টা স্পষ্ট কিছু জানায়নি আদালত। ভারত ও জাপানের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে রাজধানীতে গুরুত্বপূর্ণ বৈঠক। বুধবার নয়াদিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, স্থায়িত্ব এবং নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য। সরকারি সূত্রে জানা গিয়েছে, আজকের বৈঠকে মূলত সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্ষেত্রে যৌথ অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে। জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নীতি সংশোধনের পর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যৌথ উৎপাদনের পথ আরও প্রশস্ত হতে পারে। দুই দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা ও সুরক্ষার রোডম্যাপ তৈরি করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সোশ্যাল মিডিয়া নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল জেনজির সঙ্গে পুরনো ধাঁচের রাজনৈতিক প্রচারে সেতুবন্ধন তৈরি করা সহজ নয়। সে কারণে নেওয়া হচ্ছে নয়া উদ্যোগ। জেনজির সঙ্গে দূরত্ব কমাতে এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের দরজায় পৌঁছতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। সূত্রের খবর, কেন্দ্রের পরিকল্পনা প্রতিদিন দেশের একটি করে বিশ্ববিদ্যালয়ে যাবেন কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী। পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের প্রশ্ন ও সমস্যার কথা শোনা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও নীতির সুফল সম্পর্কে তাদের অবহিত করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। আরএসএস এর বৈঠকে জেনজি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা। বিশাখাপত্তনমে বুধবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3 দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। সংঘের এমন সর্বভারতীয় বৈঠকে এই প্রথমবার অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিশাখাপত্তনমে বুধবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3 দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। সংঘের এমন সর্বভারতীয় বৈঠকে এই প্রথমবার অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আরএসএস প্রধান তথা সংঘচালক মোহন ভাগবত, সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে, বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ সহ সংঘের শীর্ষ নেতৃত্ব এবং সংঘের মতাদর্শে চলা 32টি সংগঠনের পদাধিকারীরা বৈঠকে উপস্থিত রয়েছেন। বাড়তি ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি চালু করতে গিয়ে নয়া ফ্যাসাদে সরকার। ইথানল ফ্যাক্টরিতে অতিরিক্ত আখের যোগান দিতে গিয়ে চিনি মিলে সংকট, যার জেরে এবার দেশ জুড়ে রেকর্ড হারে বাড়ছে চিনির দাম। মঙ্গলবার দেশের বিভিন্ন শহরে 58 থেকে 65 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়েছে চিনি। স্বাভাবিকভাবেই আমজনতা পড়েছে সমস্যায়। এবার থেকে 3 মাস পরই বদলাবে ইএমআই। ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাংক। কোন কোন ঋণের ক্ষেত্রে নিয়ম বদলাবে, কি প্রস্তাব দিচ্ছে রিজার্ভ ব্যাংক? এবার থেকে প্রতি 3 মাস অন্তরই পরিবর্তিত হবে ইএমআই এর পরিমাণ। নতুন নিয়মের প্রস্তাব রিজার্ভ ব্যাংকের, যদিও প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এটি খসড়ার পর্যায়ে রয়েছে। 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত মতামত নেওয়া হবে। চূড়ান্ত হলে 2027 সালের 1 এপ্রিল থেকে নতুন কাঠামো কার্যকর হতে পারে।